ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, রোজি রোজি একই ব্যাপার। না শোনো, মানে নীল, তুমি একটা ইম্পর্টেন্ট, অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। তোমার মা বলে ছেলের বইয়ের দোষ আছে, বিয়ে 4 বছর পরেও বাচ্চা হলো না। মাকে তো বলতে পারো বিছানায় তোমার কোনো ক্যাপাসিটি নেই। তো বাচ্চাটা কি হাওয়ায় ভেসে আসবে নাকি বাণী জলে ভেসে আসবে? আমি আর পাচ্ছি না নীল, আমি আর পাচ্ছি না। প্লিজ আমাকে যেতে দাও। তুমিও বাঁচো, আমিও বাঁচি। আই নিড এ ডিভোর্স। ইয়েস, আই নিড এ ডিভোর্স। টুনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না টুনা, তোমাকে ছাড়া আমার লাইফ। ছাড়ো তো। ডাক্তারের কাছে ওর এই সমস্যার কথা বলাটা ওর কাছে আরো বড় সমস্যা। নানা চিন্তা আর ভয় ওকে গার্ড করে। কিসের ভয়, কিসের চিন্তা? যদি ওখানে কারোর সঙ্গে দেখা হয়ে যায় আর তারা যদি বাইরে কথাটা লিক আউট করে দেয়, তাহলে তো এটা ভীষণ বড় ফোবিয়া, মানসিক সমস্যা। আমার জীবনটা শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। আর ওকে ডিভোর্স দিতে গেলে আমার বাড়ির লোকের সাপোর্ট, হেল্প কোনোটাই পাবো না। ওরা ওকে অসম্ভব ভালোবাসে, ওর এগেনস্টে একটাও কথাই শুনতে চায় না। একটা সলিউশন আছে, যদি তুই মানিস তো। কি? মিত নামে একটা ছেলে আছে, স্ট্রাগলিং অ্যাক্টর। ও জিগোলোর সার্ভিসও দেয়। রিসেন্টলি আমার একটা বন্ধু ওর সার্ভিস নিয়েছিল। ওর হাজবেন্ড বাইরে থাকে, স্বাভাবিক প্রবলেম, কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন ছিল না। মিত নাকি ওকে জাস্ট পাগল করে দিয়েছে। হি ইজ ড্যাম গুড ইন হার বেড। কিন্তু এটা কি ঠিক হবে? এ তো নীলের সাথে টেচারই করা হবে। ওর অ্যাবসেন্সে, ওরই টাকায় অন্য কারোর সঙ্গে। না না না। শোন, কিসের কিন্তু এত ভয় কিসের? হ্যাঁ, তবে মিতের রেটটা একটু হাই, এটা ঠিক, বাট আই থিঙ্ক তোর রেট নিয়ে কোনো সমস্যা নেই। 1 মিনিট। আর দুপুরে ফ্ল্যাটে তো তুই একাই থাকিস, তোকে বাইরেও যেতে হবে না, তুই ওকে ফ্ল্যাটেই ডেকে নে। কিন্তু কিন্তু জুই। কোনো কিন্তু না, আমি কল করছি। হ্যালো। হ্যাঁ মিত, কে বলছেন? জুই বলছি, সিমির ফ্রেন্ড। সিমি? কোন সিমি? আরে সিমি আগরওয়াল, সল্ট লেকে বাড়ি। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? অ্যাকচুয়ালি আমার এক বন্ধু আপনার কোম্পানি পেতে চায়, লেক টাউনে থাকে। ও ওয়াও, গ্রেট। কবে, কখন, কোথায়? জাস্ট কালকে অ্যারাউন্ড 4টে ওর ফ্ল্যাটে। ওকে, আপনি একটা কাজ করুন, আপনি অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দেবেন। আর আমার রেটটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনার যে রেট আপনি তাই পাবেন। ওকে, বাই। ওকে, বাই। আমার মন সায় দিচ্ছে না রে জুই, তুই কে ক্যান্সেল কর। আরে কিসের এত ভয়? ফালতু বকিস না তো। কালকের জন্য মেন্টাল প্রিপারেশন নে। এনজয় টুমরোস অ্যাডভেঞ্চার ম্যান।
চল বাই। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? শরীর খারাপ নাকি? এত রেট যে? অফিসে একটা কাজে ফেসে গেছিলাম, মিটিং ছিল। তুমি খেয়ে নিয়েছো? নাকা নাকা কথা বলো না তো, তোমায় ফেলে কবে খেয়েছি? ও বাবা, এতে রাগার কি হলো? আমি তো তোমাকে বলেছি অফিস থেকে আসতে দেরি হলে তুমি খেয়ে নিও। তোমার কথা শুনে চলতে হবে এমন কোনো এগ্রিমেন্ট করা আছে নাকি আমার? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, খাবার রেডি করো, আমি আসছি। আর হ্যাঁ, কাল আমি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। ফিরবে কবে? রিটার্ন টিকিট কেটে জানিয়ে দেবো। তোমার জন্য কিছু আনতে হবে? না। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আসছি, সাবধানে থাকো। মিত, তুমি নিশ্চয়ই ট্রু না? কামিং। বসুন, আমি একটু আসছি। তুমিটা কিন্তু খুব নিজস্ব নয়, আপনিটা কিন্তু পর। একটু টাইম লাগবে, বসুন। সোজা বেডরুমে নিয়ে চলে এলো। গুড গুড। আরে আবার এসব জিনিস কেন? এমন কিছু নয়, খান। ওহো, আবার সে আপনি? দেখি 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 দেখি। কিছু না, নোংরা লেগেছিল, চলে গেছে। তুমি কিন্তু খুব সুন্দর, আই মিন মোস্ট ডিজারেবল। থ্যাংক ইউ। বলছিলাম তোমাকে না খুব ছুতে ইচ্ছা করছে। ভালোবাসতে ইচ্ছা করছে। আরো কাছে যেতে ইচ্ছা করছে। পাগল করে দাও আমাকে, শেষ করে দাও। কেমন লাগলো ম্যাম? আবার কবে আসবে? যেদিন বলবে সেদিন সার্ভিস দিতে চলে আসবো। কাল এসো, সেম টাইমে। But I must say on bed, you are so hot and very good. থ্যাঙ্কস। তোমার টাকাটা টেবিলে রাখা আছে, গুনে নিও। টাকার কোনো প্রশ্নই নেই। তোমার বান্ধবী কালকে অ্যাডভান্সটা দিয়ে গেছিল। বাকিটা না হয় লাস্টেই নেব, আগে তোমাকে স্যাটিসফাইড করি, তারপরে। এমন করে পাগল কি করে করো তুমি?
কোত্থেকে শিখলে এসব? সিক্রেট বেবি। আজ বাড়ি যেতেই হবে, না গেলে হয় না। আজ সারা রাত তোমাকে দরকার ছিল। তোমার শরীরের তাপ গন্ধ নেবার জন্য সারা রাত শুতে ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে। যেতেই হবে, কাজ আছে। না জানি চলে এলে যে? তোমাকে ফোন করলাম কয়েকবার, ধরলে না, ব্যস্ত ছিলে। কাজের লোকগুলো এক সপ্তাহ ধরে কোনোটাই আসছে না, সে খবর রাখো। ওকে ছেড়ে দিয়ে অন্য কাউকে দেখো। পাড়ায় পাড়ায় গিয়ে ঝি চাকর খুঁজবো, এটাই তো আমার কাজ। আমি সেটা বলিনি, যেটা ভালো বোঝে সেটা করো। হ্যালো স্যার, আমি মিত বলছি। আই এম সরি টু ডিস্টার্ব ইউ দিস টাইম। আপনার দেওয়া টাকাটা আমি পেয়ে গেছি জুয়ের কাছে। হ্যালো স্যার, আর ইউ দেয়ার? হ্যালো স্যার, আপনি কথা বলছেন না কেন? হ্যালো। হ্যাঁ, কি হলো? কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? এরকম করছো কেন? কি হচ্ছে জানো না? জানো না কি হচ্ছে? এত বড় ছলচা তুই, এত বড় জঘন্য খেলা খেলেছো আমার সাথে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি করেছি আমি? কি করেছো জানো না বাস্টার্ড? তুমি আমাকে ছাড়তে চাও, তাও লোকের সামনে আমাকে নিচু দেখি। তাই এই জঘন্য কনস্পিরেসি করেছো আমার সঙ্গে, তাও জুয়ের হেল্পে। অ্যাডাল্টারি ডিভোর্স কেস ফাইল করতে চাও? হ্যাঁ বলো, লোককে বোঝাতে চাও তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার বউ কত নোংরা, কত জনের সাথে শুয়েছে। কি ভেবেছো কি? তুমি ভুল করছো। আমি ভুল করছি না, কিছু ভুল করছি না, কিছু ভুল করছি না। কেন কেন করলে? কেন 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 করলে? কেন করলে? আমি কিছু ভুল করি। বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। তুমি না যাও আমি চলে যাবো এখান থেকে। বেরো, যাও। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি যাচ্ছি। না যাবে না, দাঁড়াও। আমি আগে জুইকে ডাকবো, ওটা তো জানতে হবে আমাকে কেন করলো। শোনো, আবার ওকে কি দরকার? তুই একটু আসতে পারবি আমার বাড়িতে এক্ষুনি? 10 মিনিটের জন্য আয়,
আমি গাড়ি পাঠাচ্ছি। মানিক, জয়দের বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসো এক্ষুনি। আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি ভুল বুঝছো। শান্ত শান্ত। হ্যাঁ, এটা ঠিক যে মিতকে হায়ার করার ব্যাপারে দীপদার ইনভলভমেন্ট ছিল, কিন্তু ব্যাপারটা তুই যেভাবে দেখছিস সেভাবে কিন্তু নয়। নিদ্রা ভেবেছিল ও যখন তোকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারে না, আবার তোকে হারাতেও চায় না, তখন তোকে শান্ত করার উপায় একটাই, তোর ফিজিক্যাল রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দেওয়া। আর সেটা করবার জন্যই নীলদা বুকে পাথর চাপা রেখে সে কাজটা করেছিল। আর এই কাজটা করতে গেলে না এখানটায় অনেক বড় হতে হয়, সবাই পারে না। জুহি, এসব থাক না। না নীলদা, আজকে থাকবে না। আমার মনে হয় ওরও পুরো সত্যিটা জানার দরকার। আর তুই শোন, যেদিনকে আমি মিতকে কল করি সেদিনকে নীলদাই বেসিক্যালি পাঠিয়েছিল আমাকে তোর কাছে রাজি করানোর জন্য। আর তুই এগ্রিড হওয়ার পরে নীলদা প্ল্যান করছিলেন বাইরের ট্যুরের, শুধুমাত্র তোদেরকে স্পেস দেওয়ার জন্য। আর মিতকে নীলদা এটাও বলে গেছিলেন যাতে তোর সমস্ত টেক কেয়ারটা করেন, ইভেন ইন অ্যাডভান্স সমস্ত পেমেন্টটাও করে গেছিলেন। অনেক ঘর ভাঙতে দেখেছি, গড়তে দেখেছি, কিন্তু এরকম একটা মানুষ, এরকম একটা সত্যিকারের হাজবেন্ড আমি আমার লাইফে দেখিনি। ইউ শুড বি প্রাউড, তুই নীলদার মতো একটা হাজবেন্ড পেয়েছিস। এনিওয়ে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিস। আজ আসি, বাই। নীলদা, এলাম। তুমি কেন এত ভালো? কেন এত ভালো তুমি বলো? কেন কেন করলে এমন? কেন করলে? আমি কি দোষ করেছি? আমাকে কেন এত ছোট করলে নিজের কাছে? যে কোনো ভাবে আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম না, কিন্তু আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তোমাকে হাত চাই না। আমি 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 যা এতদিন তোমার সাথে যত খারাপ ব্যবহার আমি করেছি, যত অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও নীল, আমাকে ক্ষমা করে দাও। দাও দাও আমাকে। করছি তো ক্ষমা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। করেছি তো ক্ষমা। চলো না, সবকিছু ভুলে গিয়ে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি। পুরনো সবকিছু ভুলেছি, সব।